আসসালামু আলাইকুম সবাইকে। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তা চলে আসলাম রান্না বাড়ার কাজে, যেহেতু দুপুর হয়ে যাচ্ছে, 12টা বেজে গেছে। রান্না করতে হবে, হাজব্যান্ড চলে আসবে অফিস থেকে। তো আমি আজকে রান্না করব পোলট্রি মুরগি। তো কিভাবে পোলট্রি মুরগি পারফেক্টভাবে রান্না করতে হয় আমার ভিডিওটা দেখলে অবশ্যই আশা করি আপনারা বুঝবেন বা পারবেন। আমি এখানে 2 কেজি ওজনের একটা মুরগি আনছি, সুন্দর করে লেবু দিয়ে মেখে রাখছি। মুরগিটা ধুইয়ে আপনারা সুন্দর যে যেরকম তেল খান, যেহেতু আমি পোলট্রি মুরগির সাথে চামড়া টানি নাই, চামড়া টানলে মনে করেন তেলটা একটু কম দিলেও হয়, তেল তেলা হয়। চামড়া টানি নেই, একটু তেলটা বেশি দেওয়া লাগবে। তেল মশলা বেশি দিলে পোলট্রি মুরগি খেতে ভালো লাগে। ভুনা ভুনা করবো আজকে। তো দেখেন কিভাবে রান্না করি। আর আসলে কি পারফেক্টভাবে মশলা মশলা সব কিছু যদি দিয়ে যে কোনো জিনিস রান্না করা যায়, তাহলে ইনশাল্লাহ আশা করি সব জিনিস খেতে ভালো লাগে। আর এখানে বসাই দিছি ভাত। এবারে মোটা চাল আনছি, দেখুন চালটা কি মোটা। মোটা চালের ভাত খেতে ভালো লাগে না, আমার ছেলে খেতে পারে না, আমি পারি না খেতে। যাই হোক, বাধ্যতামূলক কিছু করার নাই। মানুষ পরিবেশ পরিস্থিতিতে অনেক কিছু করে অনেক সময়। আবার এই মাসে আবার চিকন চাল নিয়ে আসবো। তো তেল বোতলে ঢালা নাই, সিক্রেট বোতলে তেল না ঢাললে আমার সমস্যা হয়। তেলটা হয় বেশি পড়বে, না হলে কম পড়বে। আর কালকে রান্না করছিলাম শুটকির গন্ধ বেরিয়েছে কড়াই থেকে। তো কি বলবো, আমি বলার কোনো ভাষা নাই। শুটকির এরকম বিশ্রী গন্ধ। আপনারা সবাই কম বেশি আমার এই সিক্রেট তেলের বোতলটাকে চিনেন, ঠিক আছে? তো আপনাদেরকে আমি এখন আরেকটা সিক্রেট জিনিস দেখাই। আমার এটা হচ্ছে আমি নতুন আবিষ্কার করছি। এই দেখেন, এটা হচ্ছে ছুরি। এটা গার্মেন্টসের ছুরি। যেহেতু আমার হাজব্যান্ড গার্মেন্টসে চাকরি করে, এই কারণে এটা আমি অফিস থেকে আনাইছি। এগুলোতে প্রচুর ধার, প্রচুর। এগুলো অনেক ধার ধার, কিন্তু আমি এগুলো কাটতে পারতেছি না। এগুলো দিয়ে মানুষ ছুরি দিয়ে যে কীভাবে কাটে আমি বুঝতে পারতেছি না। তো আমি চেষ্টা করতেছি কাটার। আর এটা হচ্ছে টাইসের উপরে কাটতেছি। টাইসটা অনেক পরিষ্কার, যেহেতু রান্নাঘরের টাইস। আর এখন তো রান্না টাইসের উপর থুয়েও কাটতে পারতেছি না, এই কারণে একটা বাটি নিছি। আসলে আমার ভয় করে, আমি সবসময় বটি দিয়ে কেটে অভ্যস্ত। বটি দিয়ে কাটতে আমার কাছে ভালো লাগে, কিন্তু আজকে দেখলাম যে ছুরি দিয়ে ট্রাই করে পারি কি না। সবাই যেহেতু কাটে। আর বাটিটার উপরে রেখে এটাকে আরএফএল বোর্ড বানাইলাম। কে আবার কেনে টাকা দেয়া বোর্ড? টাকা দেয়া বোর্ড কিনতে গেলে 400-500 টাকা লাগবে। তো আমার বাটি আছে, সমস্যা কি? আর এই ছুরি দিয়ে এটা প্রচুর ধার। এরকম ছুরি দিয়ে কাটতে গেলে আপনারা অবশ্যই সাবধানে কাটবেন। আর যারা পারেন তাদের তো কোনো সমস্যাই নেই। আমি পারি না, আমার অনেক ভয় করে, অনেক ভয় করে, হাত পা কাঁপতেছে। এটা হচ্ছে আমার সিক্রেট ছুরি। এরকম কার কার বাসায় এক পিস আছে অবশ্যই কমেন্ট করবেন। এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। তেল দিছি, তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজটা দিয়ে এটাকে আমি বাদামি কালার করে নিব। তো আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট, একসাথে করে রেখেছিলাম আদা রসুন, একটু সব দিয়ে দেব, সব লাগবে। আর দিয়ে দেব এখানে জিরা, পরিমাণ মতো জিরা দিয়ে দেব। একটা বরফ ছাড়েনি, এই কারণে চামচ মেপে দিতেছি না, আমি আমার আইডিয়া মতো দিছি। আপনারা আপনাদের আইডিয়া মতো দিয়ে দিবেন। এখন এই সব মশলাগুলো একটু তেলে ভেজে নিব। তো আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া। এখানে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি। এখন দেব লাল লাল ঝাল ঝাল মরিচের গুঁড়া। যে যেরকম ঝাল খাবেন সে সেরকম দিবেন। আমি একটু আলু দিব, তো এই কারণে একটু বেশি পরিমাণ দিচ্ছি। এখন এগুলো সুন্দরভাবে কষাই। মশলাটা উপর দিয়ে তেল উঠে গেছে, তেল উঠে গেছে, মনে হয় যে মশলাটা কষানো হয়ে গেছে। আসলে না, এই মশলাটাকে আমি আরও 5 মিনিট কষাবো। পোলট্রি মুরগির আপনার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মশলাটা কষানো। মশলা যদি আপনার পারফেক্টভাবে কষানো হয়, তাহলে সেই মুরগি খেতে অনেক মজা লাগে, অনেক। আপনারা অবশ্যই এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন। মশলাটাকে এখন আমি আরও 4-5, দেখছেন মশলাটা আমি এরকমভাবে কষাইছি। শুটকি রান্না করলে যেরকম আঠালো আঠালো হয়, আবার মশলাটা ওরকম হয়ে গেছে, একবারে খয়েরি কালার হয়ে গেছে। তো আমি এখন মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে দেব।
তো দেখি আমার মাংসটার পরিস্থিতি কি। অনেক টাইম কষায় নিছি, মাঝে মাঝে ঢাকনা উঠলেই একটু নেড়ে দিছি সুন্দর করে। দেখুন কি সুন্দর একটা কালার আসছে, আর অনেক সুন্দর হয়েছে কষানো, যেমন একটা সেন্ট বের হয়েছে তেমন কষানোটা অনেক সুন্দর হয়েছে। পোলট্রি মুরগিটা অবশ্য ভালো করে কষাইয়ে নেবেন। লবণটা একটু চেক করে নেই। সব কিছু একদম পারফেক্ট, ঝাল লবণ সব ঠিক আছে। হালকা একটু লবণ দিয়ে দিলাম। এরকমভাবে সুন্দর করে কষাবেন। আমি পাশের চুলায় একটা পাতিলে গরম পানি দিয়েছি, কারণ মাংসতে সবসময় গরম পানি দিবেন। মাংস হোক যে কোনো তরকারি হোক, কষানোর পরে ঠান্ডা পানিটা দিলে ভালো লাগে না। মাংসতে গরম পানিটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, খেতে খুবই ভালো লাগে। যেহেতু আমার মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে, মাংসটা অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে, আমি এখানে গরম পানি ইউজ করব। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। অল্প ঝোল দেব, বেশি ঝোল দেব না, কারণ আমি পাতলা ডাল রান্না করবো এটার সাথে খাওয়ার জন্য। এই কারণে ঝোলটা আমি অল্প দিয়েছি, আর একটু দিব। এখন এটাকে একটু ঢেকে রাখবো, আর একটু সিদ্ধ হোক। হয়ে গেছে আমার মাংস রান্না করা, পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, ঝাল হয়েছে, লবণ হয়েছে, সব কিছু একেবারে ঠিক আছে। তো আমি এখন অবশেষে যেটা দিব সেটা হচ্ছে জিরার গুঁড়া। এখন এই জিরার গুঁড়াটা দিয়ে দেবো। আসলে আমার এরকম কিছু কিছু কড়াই পাতিল আছে, সেটা যদি আপনারা দেখেন অবাক হয়ে যাবেন। যেমন এই যে একটা কড়াই, এটা ডাইরেক্ট একবারে কালা চকচকা, ঠিক আছে। এরকম কিছু কিছু জিনিস আছে আমার, আমি ফেলি না, এগুলো কাজ করতে ভালো লাগে। মানুষে অনেকে বলে যে কেমন কলাই, কালো, এইটা সেইটা, কিন্তু আসলে এগুলো কাজ করতে অনেক ভালো লাগে, অনেক। তো যাই হোক, আমার একটা বদ অভ্যাস আছে কড়াইতে বাড়ি দেওয়া, খুন্তি দিয়ে, এটা না দিলে ভালো লাগে না। এখন আমার রান্নাটা শেষ, প্রায় কমপ্লিট। জিরার গুঁড়াটা দেওয়া হয়ে গেছে। এখন আমি 2-3 মিনিট ঢেকে রাখবো ঢাকনা দিয়ে, তাহলে আমার কমপ্লিট রান্নাটা। জালটা অফ করে দিব। ইনশাআল্লাহ আশা করি খেতে অনেক স্বাদ হবে, যেহেতু অনেক ঘ্রাণ বের হয়েছে, অবশ্যই এটা খেতে ভালো হবে আশা করি। তো এখন আর আমি খাবো না, টেস্ট করব না। এই যে আমি ঢাকনা দিয়ে এখন একটু ঢেকে রাখবো 2 মিনিটের মতো। ঢেকে রাখার পরে জালটা অফ করে দেবো। আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা এইভাবে রান্না করবেন, অবশ্যই 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 ভালো লাগবে খেতে। একবার হলো ট্রাই করে দেখবেন। একটা জিনিস শুধু খেয়াল রাখবেন, একটু লেবু দিয়া মাখাইয়ে রাখবেন 10-15 মিনিট, তাহলে যে পোলট্রি মুরগির একটা গন্ধ সেটা চলে যাবে। আর মশলাটা ভালোভাবে কষাতে হবে, তাহলে পারফেক্ট রান্না হবে, পারফেক্ট। যে কোনো লোকে রান্না করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।